বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন। নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। আজকে দেবীপক্ষের সূচনা হলো, পিতৃপক্ষের অবসান হলো। আজকে মহালয়া, শুভ মহালয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে জানাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। জল্পেশ মন্দিরের এন্ট্রেন্স গেট, ঠিক ধরেছেন। আপনারা সবাই হয়তো জানেন জল্পেশ মন্দিরটি কোথায়। তো আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম একটু ঘুরতে, বা বলতে পারেন একটু পুণ্য অর্জন করতে। জল্পেশ, জটিলেশ্বর এবং ভামরী দেবী। কি সুন্দর লাগছে মন্দিরটি ঢোকার পথেই, দারুণ সুন্দর, তাই না? ঢুকলেই মনটা শান্ত হয়ে যায়, ভালো লাগে। আমাদেরও খুব ভালো লাগে যেতে। তো এই জল্পেশ মন্দিরটিকে ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করেছে। এটা আমাদের জলপাইগুড়িবাসীর জন্য ভীষণই বড় একটা সুখবর এবং খুব গর্বের বিষয়। দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে মন্দির চত্বরটি, খুবই ভালো লাগছে। যখনই আমরা অল্প অল্প করে ভেতরে ঢুকছি, তখন মনে হচ্ছে যেন একটা শান্তির জায়গাতে চলে এসেছি। কিন্তু আমি খুবই দুঃখিত, আপনাদের কাউকে আমি গর্ভগৃহের ছবি দেখাতে বা ভিডিও দেখাতে পারছি না। মন্দির কর্তৃপক্ষ অ্যালাউ করেনি। এই মন্দিরটি হচ্ছে নন্দী মহাকাল মন্দির। ভোলে বাবাকে দর্শন করে নন্দী মহাকালকে অবশ্যই দর্শন করতে হয়। মন্দিরটি অনেকটা এরিয়া জুড়ে, আপনারা যারা গিয়েছেন তারা জানেন, যারা যাননি তারা অবশ্যই একবার ঘুরে আসবেন। বেশি দূর নয়, জলপাইগুড়ি থেকে কিছুটা এগোনোর পরে ময়নাগুড়ির বাইপাস একটা রাস্তা রয়েছে, যেটা হাই রোড। সেখান থেকে ডান দিকে টার্নিং নেওয়ার পরেই জল্পেশ মোড় পড়বে। সামনে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে টিকিট কেটে এই রাস্তাটি দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হয়েছে। প্রবেশ পথও লেখা রয়েছে। ঢুকেই বাঁ দিকেই হচ্ছে ভোলে বাবার গর্ভগৃহ। তাহলে অবশ্যই আমরা একবার ঘুরে আসবো। আমাকে কমেন্ট করে জানাবেন কে কে গিয়েছেন, কে কে যাননি এবং যেতে চান। এই ব্যারিকেডগুলো যখন জল্পেশ মন্দিরে পুজো হয় শ্রাবণ মাসে, মহিলা এবং পুরুষদের আলাদা দুটো গেট থাকে, যাতে ভিড় এবং ঠেলাঠেলিটা না হয়। একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করা যায়। আর এই গাছটি হচ্ছে নাগলিঙ্গম ফুল গাছ। কিন্তু ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো আসেনি আমার, কারণ ফুল বেশি ফোটেনি। আপনারা নিজেরা গিয়ে চাক্ষুষ দেখে আসতে পারেন। আর পাশে যে ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে রয়েছে একটি কালী মন্দির এবং একটি নারায়ণ মন্দির। এবং এই পাশের ঘরগুলোতে ভোগ রান্না করা হয়। প্রত্যেক দিন দুপুর 12টার সময় ভোগ বিতরণ করা হয়। যারা যারা মন্দির চত্বরে থাকেন প্রত্যেককেই দেওয়া হয়। আপনারা অবশ্যই যাবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আপনাদের জায়গাটি কেমন লাগলো। বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার।